আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী গো আপনি বলে দেন, কুল আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। এই জন্য যারা জ্ঞানী, যারা আলেম, তাদের উচিত হলো যারা জ্ঞানী না তাদের কাছে বসা, তাদের নসিহত শোনা, তাদের সোহবতে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। অন্যতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং নেক বান্দাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ, নেক বান্দাদের সঙ্গী হয়ে যাও। এক নম্বরে কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। দুই নম্বরে নেক বান্দাদের সঙ্গী হয়ে যাব। এক নম্বরে যদি মালিককে ভয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো করতে পারো, আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে যদি ভয় করার মতো করতে পারে, তাকওয়া অবলম্বন করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিনে সমস্ত বারাকাতের দরজাগুলো বান্দার জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। শর্ত একটা, আল্লাহর ভয় পয়দা করা। আল্লাহর ভয় যখন বান্দার মধ্যে পৌঁছে যাবে, হয়ে যাবে, ওই সময় দেখবেন আল্লাহ আপনাকে কোত্থেকে যে সাহায্য করবে আপনি নিজেও টের পাবেন না। আল্লাহর ভয় পয়দা করতে হবে। এখন আল্লাহর ভয় কি জিনিস, এটা তো আমরা জুমার সময় শুনি, বয়ানের মধ্যে শুনি, হাজারো হাজারবার শুনি যে আল্লাহর ভয় পয়দা করতে হবে। দেখেন তো একটু বুঝতে পারেন কিনা। আচ্ছা, আমাদের এলাকায় চৌকিদার আছে না, চৌকিদার, গ্রাম পুলিশ, তাকে যেভাবে আমরা ভয় পাই, থানার ওসিকে কি ওইভাবে ভয় পাই না একটু বেশি পাই? একটু বেশি পাই। থানার ওসিকে যেমন আমরা ভয় পাই, তার থেকে আমরা আর্মিকে একটু বেশি ভয় পাই। এর থেকে উপরে যারা, তাদেরকে আরো একটু বেশি ভয় পাই। তো এরা তো প্রভাবশালী, এদেরকে পাওয়ার আছে দুনিয়ার মধ্যে। এদেরকে আমরা কেন ভয় পাই? কারণ এরা যদি আমাদেরকে ধরে, আমাদের উপর নির্যাতন করবে, আমাদেরকে জেলখানার মধ্যে ঢুকিয়ে দিবে, আমাদের উপর নির্যাতন করবে, আমাদের অনেক কষ্ট হবে। আচ্ছা বলেন তো, এদের যে শক্তি, এর থেকে কি মালিকের শক্তি কম না বেশি? তাহলে এদের থেকে মালিককে বেশি ভয় করতে হবে, এইটাই তো ঠিক। এদের থেকে মালিককে বেশি ভয় করতে হবে, এইটাই তো নিয়ম। এখন মানুষ পুলিশের সামনে অন্যায় করে না কেন? পুলিশ ধরে নিয়ে যাবে, হাজতে ভরে দিবে, কিন্তু মানুষ রাত্রে ঘুমায়া থাকে, একা একা ঘরের মধ্যে ঘুমায়া থাকে। উনি মনে করছে কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখে কি দেখে না বলেন তো? আমার যুবক ভাই, মুরব্বী বাবারা, রাত্রে আমি আপনি যখন ঘুমায়া থাকি, অথবা দিনের মধ্যে আমরা যখন দরজা জানলা আটকে ঘুমায়ে থাকি, ঘরের মধ্যে থাকি, আমি আপনি মনে করি দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে না, কিন্তু আমি আপনি এই দুনিয়ার কোনো মানুষ দেখে না, এই জন্য আমরা আপনার গুনাহ করি, নির্জনে নির্জনে গুনাহ করি। আচ্ছা বলেন তো, এই যে নির্জনে গুনাহ করলাম, এই নির্জনে গুনাহ করতেছি, এই সময় আমাদের শ্বাস প্রশ্বাসটা কে চালু করে রাখছে? আল্লাহ যদি বলতেন এই নাফরমানের না শেষ প্রশ্বাসটা বন্ধ করে দাও, তাহলে ওই সময় আমাদের করার কিছু থাকতো না। আমি আপনি যখন গুনাহ করি, ওই সময় আমাদের শ্বাস প্রশ্বাসটাও কিন্তু মালিক চালু থাকেন, মালিক চালু রাখেন। আর দেখেন, এই বুঝি আমার বান্দা
আমার দিকে ফিরে আসবে আর আমাকে আমার আল্লাহ বলে ডাক দিবে, আর আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিয়ে তাকে আমার রহমতের কোলে উঠায় নিব। বান্দা যতই গুনাহ করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামার মধ্যে গুনাহগুলো কেমনে মিটায় দেয় জানেন? যেমন বান্দা 20 বছর গুনাহ করছে, তো একবার 20 বছর পরে ইস্তেগফার করছে, আল্লাহ যত গুনাহ করেছি মাফ করে দেন, আর গুনাহ করব না। তো আল্লাহ সব গুনাহগুলা মার্ক কইরা, যেমন কম্পিউটারের মধ্যে মোবাইলের মধ্যে সব একবারে মার্ক কইরা ডিলিট অপশনে চাপ দিলে সব ডিলিট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার 20 বছরের যত গুনাহ আছে তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ সবগুলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ তওবাকারী বান্দাকে ভালোবাসি। আল্লাহ তওবাকারী বান্দাকে ভালোবাসে। আর দুনিয়ার মধ্যে কোনো বান্দা যদি গুনাহ করে, তাহলে আমরা ওই বান্দাকে যদি সে ক্ষমাও চায়, তারপরে আমরা ওই বান্দারে খুঁজা খুঁজা তার গুনার নাম ধইরা ধইরা তারপরে তারে অপমান করি। মনে রাখবেন, কোন বান্দা যদি কোনো ভুলের জন্য তওবা করে ক্ষমা চায়, ওই সময়ে মুমিনদের উচিত হলো তার ওই ভুলগুলা ভুলে যাওয়া, তার ভুলগুলা পিছনের ভুলগুলো টেনে এনে তাকে অপমানিত না করা। কারণ নবী বলেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে বান্দা কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখে দুনিয়ার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার দোষ ত্রুটিগুলা গোপন রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি হাসরের ময়দানে আমাদের দোষ ত্রুটি গোপন রাখেন, এর থেকে বড় পাওয়ার আর কিছু আছে বলেন তো? আর কিছু নেই। ভাইরা, আপনারা এখানে আসছেন, এইটা একটা নতুন একটা মাদ্রাসা, নতুন একটা মাদ্রাসা শুরু হয়েছে কেবল। ভাই মাওলানা মোহসেন উদ্দিন সাহেব উনি এই মাদ্রাসাটা করছে। এইখানে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়। দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাচ্চারা যখন, বাচ্চারা না, কোনো মানুষ দেখুন দিন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত সকল মাখলুক তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কোন বান্দা যখন দিন শিক্ষার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জান্নাতে যাওয়ার রাস্তা আমি আল্লাহ সহজ করে দেই। সুবহানাল্লাহ। কোন বান্দা যখন দিন শিক্ষা করার জন্য বের হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের রাস্তা সহজ করে দেই। এইটা আমার মালিক আল্লাহ ডাক দিয়ে বলেন। এই জন্য আমরা মুরব্বী হই, বৃদ্ধ হই, যুবক হই, যে হই না কেন, দিন শিক্ষার কোনো বিকল্প পথ নাই। কোরআন শিক্ষার কোনো বিকল্প পথ নাই। আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনি অজুহাত দিতে পারেন এখন আমার জবান চলে না, আলিফ বলতে গেলে বা বের হয়ে যায়, বা আলিফ বলতে গেলে বাতাস বের হয়ে যায়, সই শুদ্ধ উচ্চারণ হয় না। না না, আপনার মরণ পর্যন্ত মুজাহাদা করতেই হবে, করতেই হবে। আপনি যদি মরণ পর্যন্ত একটা হরফ শিক্ষা করার জন্য চেষ্টা করে যান, আল্লাহ রাব্বুল আলামিন মরণের সময় আপনার নামটা তালবে আলেমের খাতায় লেখা দিবেন। সুবহানাল্লাহ। আর তালবে আলেমের খাতায় যদি লেখা হয়, তাহলে তো বুঝেন নাজাত পেয়ে গেছেন আপনি। এই জন্য প্রতিদিন 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। 24 ঘন্টার মধ্যে থেকে কি 10টা মিনিট 15টা মিনিট কোরআন শিক্ষা করার জন্য ব্যয় করা যাবে না? যাবে নাকি ইনশাল্লাহ? হ্যাঁ, আমি যা পারি, সূরা ফাতিহা পারি, এইটা সহি শুদ্ধ করে শিখবো। আমার মরণ কার কোন দিন আসবে কারো জানা নাই, কিন্তু মরণ পর্যন্ত আমি শিখেই যাব। ইমাম সাহেবের কাছে বা কোনো আলেমের কাছে প্রতিদিন আমি 10টা মিনিট সময় দেবো। পারা যাবে তো ইনশাল্লাহ? পারা যাবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন।
ভাই নিজে তো শিখবো, যারা নিজে আলেম হইতে পারেন নাই সন্তানদেরকে আলেম বানাবেন, সন্তানদের কি কি করবেন? আলেম বানাবেন। এখন প্রশ্ন, আলেম কেন বানাবো? আলেম কেন বানাবো? আলেম বানাবো নাজাত পাওয়ার জন্য। আলেম বানাবো কি পাওয়ার জন্য? নাজাত পাওয়ার জন্য। হাসরের ময়দান, আমি হাসরের ময়দানে মহামারী ভয়াবহ দিন, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কহ্হারের রূপ ধারণ করবে, ওই দিন হাসরের ময়দানের আযাব থেকে বাঁচার জন্য আমি আলেম বানাবো। কারণ সন্তান এটা আল্লাহ পাকের দেওয়া একটা নিয়ামত। আল্লাহ পাকের দেওয়া একটা কি নিয়ামত, আমানত। আপনার সন্তানকে আপনি যেমনে ইচ্ছা সামনে চালাইতে পারবেন না, আল্লাহ আপনাকে ইখতিয়ার দেন নাই। কোরআন সুন্নাহর মধ্যে দিয়ে আপনাকে চালাইতে হবে। আপনি যদি বলেন আমার সন্তান আমি যা খুশি তা বানাবো, না, এটা আপনি পারবেন না। কোরআন সুন্নাহর মধ্যে দিয়ে আপনাকে আপনার সন্তানকে চালাইতে হবে। কোরআন সুন্নাহর মধ্যে দিয়ে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, কোরআন সুন্নাহর মধ্যে দিয়ে আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআন সুন্নাহর বাইরে গিয়ে, কোরআন সুন্নাহর বাইরে গিয়ে আপনি আপনার সন্তানকে লালন পালন করতে পারবেন না, তাহলে এই সন্তানগুলা হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। কি অভিযোগ করবে? আল্লাহ কোরআনে এটা বলেন, রব্বানা আরিনাল লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সন্তান যেদিনকে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে বলবে, সন্তান তোমার বাবা মাকে তোমাকে কোনো কোরআন হাদিসের শিক্ষা দেয় নাই। ওই দিন যদি আপনি কোরআন হাদিসের কোনো জ্ঞান আপনার সন্তানকে না দেন, ওই সন্তান বলবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার বাপ মা আমাকে শিক্ষা দেয় নাই, সুতরাং আপনি আমার বাপ মাকে আগে ডাকেন, তারপরে আমি আমার বাবা মাকে পাড়িয়ে তারপরে আমি জাহান্নামের মধ্যে যাব। নাউজুবিল্লাহ। তাহতা কদামিনা, পাড়িয়ে তারপরে আমি জাহান্নামে যাব। কেন? এই জন্য আমার সন্তানকে আমি, আমার বাবা যদি আমাকে একটু বকা দিয়ে হইল কোরআনটা পড়াইতো, তাহলে তো আমি কোরআন পড়তাম। আমার বাবা যদি আমাকে একটু বকা দিয়ে হইল নামাজটা শিখাইতো, আমি তো শিখতাম। আমার বাবা যদি আমাকে একটু মার ধুর করে হইল যদি একটু কোরআন সুন্নাহর জ্ঞানটা ঢিকাই দিত, আমি শিখতাম। যেহেতু আমার বাবা আমাকে শিক্ষা করায় নাই, এই জন্য আগে আপনি আমার বাবা মাকে রাখেন, আমি তাকে পাড়াইয়া তারপরে আমি জাহান্নামের মধ্যে যাব। নাউজুবিল্লাহ। এরপরে সন্তানকে আল্লাহ বলবে, এই সন্তান, বাবা মানায় ভুল করছে বুঝলাম, তোমাকে তো আমি আল্লাহ জ্ঞান দিয়েছিলাম, তুমি কি করছো? প্রত্যেকের একটা আকল আছে না? বাবা মা তো ভুল করেছিল, কিন্তু আমি তো তোমাকে একটা জ্ঞান দিয়েছিলাম। জুমার সময় মসজিদে উলামা কিরাম বয়ান করেছে, মাঠে ময়দানে মাহফিলের মধ্যে বয়ান করেছে, তুমি কি সচেতন হও নাই? তুমি কি তারপরও নামাজ ধরো নাই? তারপরও কি রোজা ধরো নাই? তোমাকে আমি কি এই জ্ঞানটা দেই নাই? সন্তানকেও পাকড়াও করবে। এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, আপনাদের পায়ে হাত ধরে বলে যাই, আমার প্রত্যেকটা সন্তানকে আমি কোরআনওয়ালা সন্তান বানাবো। আগে আমার সন্তানকে আমি কোরআন পড়া শিখামো, সুন্নাতের উপর চলা শিখামো, তারপরে আমার সন্তানকে আমি ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, প্রফেসর বানাই, কোনো সমস্যা নাই, সব বানাইতে পারবেন। কিন্তু যদি আপনার সন্তানকে আগে কোরআনের তালিমটা দেন, বিশ্বাস করেন আর বিশ্বাস করেন, এই সন্তান আপনি মৃত্যুবরণ করার পর আপনার এই সন্তান কোরআনটা নিয়ে বসে পড়বে, আর দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিবে, আর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিবে। এই সন্তান কোরআন পড়বে আপনার জন্য। এই জন্য আমরা আমাদের সন্তানদের প্রথম শিক্ষাটা কোরআন দিব তো ইনশাআল্লাহ। প্রথম শিক্ষাটা কোরআন দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। প্রথম শিক্ষাটা কোরআন দিব, তারপরে আপনার ইচ্ছা ডাক্তার বানাইতে পারেন। কারণ আমার দেশে, আমার সমাজে আদর্শ চরিত্রবান একটা ডাক্তারের খুব প্রয়োজন, আদর্শ চরিত্রবান একটা ইঞ্জিনিয়ারের খুব প্রয়োজন, আদর্শ চরিত্রবান একটা নেতার খুব প্রয়োজন। এই জন্য সবার প্রথমে কোরআন হাদিসের শিক্ষা আমরা দেব তো ইনশাআল্লাহ। এই জন্য এই ছোট ছোট মাদ্রাসাগুলা
ছোট ছোট মাদ্রাসাগুলো দেখবেন বাচ্চারা কথা বলতে পারে না, কিন্তু এত সুন্দর করে কোরআন পড়ে, হৃদয়টা জুড়ায়া যায়, হৃদয় জুড়ায়া যায়, এত সুন্দর করে কোরআন পড়ে। এটা আল্লাহ পাকের একটা মোজেজা, আল্লাহ পাকের একটা মোজেজা, যে কথা বলতে পারে না কিন্তু কোরআন এত সুন্দর করে পড়ে। আমার বাবারা, তাহলে আমরা তো 10 মিনিট প্রতিদিন এই নিয়তটা করেছি, প্রতিদিন 24 ঘন্টার মধ্যে সর্বনিম্ন হইল 10টা মিনিট কোরআন শিখবো ইনশাআল্লাহ। 10টা মিনিট কোরআন শিখবো। বুড়া বাবা যারা একবারে মুরব্বী হয়ে গেছেন, আপনারা হেলায় খেলায় সময়টা নষ্ট করেন না রে বাবা। শেষ বয়সে আইসা আপনি হুজুরের কাছে বা যে কোনো একজন আলেমের কাছে প্রতিদিন একটা অক্ষর শেখেন। বিশ্বাস করেন, আপনার পায়ে হাত দিয়ে আমি বলি, এই একটা অক্ষর শিখতে শিখতে যদি আপনি মরেন, যদি তাও একটা অক্ষর নাও শিখতে পারেন, আমি আশিকুর রহমান বললাম, আল্লাহর নবীর হাদিস সাক্ষী, আপনি তালবিয়া ইলমের খাতায় নামটা লেখাইয়া তারপরে মৃত্যুবরণ করবেন। সুবহানাল্লাহ। আপনি বলবেন যে হযরত আমি তো পারি না, আমার মুখ দিয়ে তো আসে না। আপনি চেষ্টা করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন। দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? আমার বাবারা, এই মাদ্রাসাটা একটা মহিলা মাদ্রাসা। মহিলাদের জন্য কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা অত্যাবশ্যক, জরুরি। কারণ আমাদের সমাজটা এমন হয় যে একটা জাতি, যে মেশিনটার, যে জিনিসটার যত দাম, ওই জিনিসের মেশিনটার তত দাম। যেমন তুলনামূলকভাবে মোবাইলের যে দাম, মোবাইলের বানানো মেশিনের তার থেকে বেশি দাম। যেমন তুলনামূলকভাবে এসির যত দাম, এসি বানানোর মেশিনের তত দাম। ঠিক তদরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশরাফুল মাখলুকাত হলো সর্বোত্তম জাতি, সর্বোত্তম মানুষ। এই মানুষ বানানোর ফ্যাক্টরি যারা, কারিগর যারা, মেশিন যারা, তাদেরও বেশি দাম। সুবহানাল্লাহ। যে জিনিসের যত দাম, সেই জিনিসের ফ্যাক্টরির তত বেশি দাম। মানুষ আশরাফুল মাখলুকাত, সর্বোত্তম জাতি। আর এই জাতি যে ফ্যাক্টরি দিয়ে আসে, তাদেরও তত দাম হবে। এই জন্য একটা কোরআন পড়নেওয়ালা মা, একটা সুন্নাহ জানলেওয়ালা মা, একটা দিন বুঝনেওয়ালা মা খুব প্রয়োজন সমাজের জন্য। প্রত্যেকটা ঘরে একটা আদর্শবান, কোরআন সুন্নাহ আদর্শবান একটা মা খুব প্রয়োজন। দেখেন না জায়গায় জায়গায় মা সন্তানরা জবা দেয়, খবরের নিউজ দেখেন না, মা সন্তানরা জবাই দিছে, আবার সন্তান মারে জবাই দিছে। আসল কথা হলো বাবা, এদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, কোরআন সুন্নাহর জ্ঞান নেই। কোন মা যদি নামাজি হয়, বিশ্বাস করেন, মা যদি নামাজি হয়, সন্তান অবশ্যই অবশ্যই নামাজি হবে। মা যদি কোরআন পড়নেওয়ালা হয়, সন্তান অবশ্যই অবশ্যই কোরআন পড়নেওয়ালা হবে। মা যদি যায় নামাজটা বিছায় নামাজ পড়ে, সন্তান দেখবে, হারে আমার মা আল্লাহু আকবার বলে সিজদা দেয়, আমাকেও তো ওইখানে সিজদা দেওয়া লাগবে। ওই যে আপনারা ঘটনা শুনে থাকবেন, আরে এক বুজুর্গ ব্যক্তি আছেন, যে সন্তানকে, তার মা সন্তানকে মিষ্টির লোভ দেখায়া নামাজ পড়া শিখায়, মিষ্টির লোভ দেখায়া দেখায়া সন্তানরে নামাজ পড়ানোর জন্য শিখায়। কারণ সন্তানটা খুব মিষ্টি খায়। মা বলে, সন্তান আসো বাবা আসো, নামাজ পড়লে আল্লাহ মিষ্টি দেয়, তুমি যদি নামাজ পড়ো আল্লাহ তোমাকে মিষ্টি দিবে। এবার সন্তানকে মাই কথা বলার পর, সন্তান যখন নামাজ শেষ করে ফেলছে, মুনাজাতের মধ্যে এবার ওর তো মিষ্টি খাওয়ার লোভ, ওর তো নামাজের কোনো লোভ নাই। ও এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ মিষ্টি দাও, মিষ্টি দাও, মিষ্টি দাও। তাকায়া রইছে, মা ডাক দিয়ে বলে, বাবা রে, তাকায়া মিষ্টি চাইলে আল্লাহ দেয় না, চোখটা বন্ধ করে দেয়। চোখটা যখন বন্ধ করছে, মা একটা মিষ্টির টোপলা বানায়া যায় নামাজের নিচে ঢুকায়া দিছে। এবার মা বলে, এই সন্তান যায় নামাজটা উঠায় দেখ, দেখ তোর যায় নামাজের তলে আল্লাহ মিষ্টি দিয়ে দিছে। যায় নামাজটা যখন উঠাইছে, মিষ্টি পাইছে। আরে এখন আবার প্রতিদিন নামাজের টাইম হইলে ওই তো ওর তো মিষ্টি খাওয়ার লোভ নামাজের মধ্যে চলে আসে। ঘটনাক্রমে একদিন মা বাড়ির মধ্যে নাই,
একদিন মা ঘটনাক্রমে তার বেড়ানোর জন্য চলে গিয়েছে অন্য কোথাও। এবার সন্তান তার বন্ধুদের সঙ্গে খেলা করতেছেন। নামাজের যখন সময় হয়ে গেছে, এবার সবাইকে ডাক দিছে, আয় বন্ধু আয় আয়, নামাজ পড়লে না আল্লাহ মিষ্টি দেয়। আমরা সবাই নামাজ পড়ি, সবাই রে আল্লাহ মিষ্টি দিব। চল চল, কারণ মায়ের শিক্ষা তো ছোটবেলা থেকে মা যা শিক্ষা দেয় সন্তান তাই শেখে। এবার যখন যায় নামাজটা বিছায়া নামাজ শেষ করছে, আল্লাহর কাছে মিষ্টি চাই, ওই পাশ দিয়া মা তো খেয়াল করছে, মা তো দূরে আছে, মা বলতেছে আল্লাহ রে, নামাজের না সময় হয়ে গেছে, আমার সন্তান যদি নামাজ পড়ার জন্য চলে যায় আর যদি মিষ্টি না পায় তাহলে তো বলবে মা মিথ্যাবাদী, আল্লাহ মিষ্টি দেয় না, মা মিষ্টি দেয়, তাহলে ও আর নামাজ পড়বে না। মালিক, আমার সন্তান যেন নামাজের কাছে না যায়, তুমি একটু ওকে ভুলায় রাখো। কিন্তু না না, সন্তান যখন নামাজ পড়ার জন্য চলে গেছে, নামাজ পড়ে এবার চক্ষুটা বন্ধ করে আল্লাহকে বলে, আল্লাহ মিষ্টি দেন, মিষ্টি দেন, নামাজ পড়তে মিষ্টি দেন। মুনাজাত শেষ করে যখন যায় নামাজটা উঠাইছে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে যায় নামাজের নিচে মিষ্টি দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। এবার ওই বন্ধুদেরকে খাওয়াইতেছেন, বন্ধুরা নাও নাও, খেয়ে দেখো কত মিষ্টি আর কত সুস্বাদু মিষ্টি, মজা। এবার সবাইকে যখন বিলি করছে, মা যখন আস্তে আস্তে বাড়ির দিকে আসছে, সন্তান মাকে জড়ায় ধরছে, মারে প্রতিদিনের মতো আজকেও তো নামাজ পড়ছি, মা আজকেও আল্লাহ মিষ্টি দিয়েছে মা, কিন্তু প্রতিদিন মিষ্টির মধ্যে যে স্বাদ পাই, ও মা আজকের মিষ্টিটা যেন তার থেকে 1000 গুণে বেশি স্বাদ পাইছি গো মা। মাগো তোমার জন্য রাখছি রে মা, নিজে খেয়েছি, বন্ধুদেরকেও দিয়েছি, একা খাই নাই, তোমার জন্য রাখছি। মাগো একটু খেয়ে দেখো না কত মিষ্টি গো মা। এবার মা যায় নামাজ বিছায় আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি তো আমার ইজ্জত সম্মান রক্ষা করেছো রে মালিক, ও মালিক, তুমি আমার ফরিদকে আল্লাহর ওলি না বানাইয়া তুমি আমার ফরিদকে মৃত্যুবরণ দিও না। সুবহানাল্লাহ। মায়ের দোয়ায় ওলি হওয়া যায়। মায়ে দোয়া করছে, ওই আল্লাহর বান্দা ফরিদউদ্দিন গঞ্জে শাকর রহমাতুল্লাহ আলাইহি মরণের আগে ওলি হইয়া তারপরে মরছে। সুবহানাল্লাহ।